ভারতের ব্যস্ত শহরগুলোতে শুটিং করছেন ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। প্রথম হিন্দি ওয়েব সিরিজ জ্যাট সিটির জন্য এখন ভারতের মাটিতেই আছেন তিনি। সনি লিভের এই সিরিজ পরিচালনা করছেন সৌমিক সেন, যার সিনেমার ভাষা সবসময় একটু ব্যতিক্রমী, একটু অন্যরকম। শুভর নিজের ভাষায় এটা একেবারেই নতুন এক অভিজ্ঞতা। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একেবারে ভিন্ন এক চরিত্রে বাংলা সিনেমার পরিচিত মুখটা এবার ভিন্ন আলোয় ধরা দিবেন। তবে এই আলো সবসময় চকমকে হয় না, কখনো কখনো তার মাঝে ছায়াও জমে ওঠে, যেমনটা ঘটেছে শুভর মুজিব সিনেমা নিয়ে। শ্যাম বেনেগালের মতো কিংবদন্তি পরিচালকের এই প্রজেক্টে জাতির পিতা চরিত্রে অভিনয় করাটাই ছিল এক বিরাট দায়িত্ব। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর এই সিনেমায় যেন এক অদৃশ্য ভার হয়ে গিয়েছিল শুভর কাঁধে। কলকাতার এক সাক্ষাৎকারে আনন্দবাজারকে তিনি জানিয়েছেন, আপনি পার্কে হাঁটছেন শান্তিতে, হঠাৎ একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এটা তো আপনার দোষ না। আমি অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছু করি না। আমার না আছে কোনো ব্যবসা, না আছে ব্যাকআপ প্ল্যান। যদি সত্যি কোনো বিপদে পড়তাম, আজ হয়তো এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতে পারতাম না। তার কথায় একটা ব্যাপার স্পষ্ট, শুভর কাছে অভিনয়ই জীবন, আর সেই জীবনকে তিনি বারবার নতুন ভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন পর্দায়। সামনে মুক্তি পাচ্ছে তার ছবি নীল চক্র, এরপর আছে নূর, ঠিকানা বাংলাদেশ আর লৌহ। প্রতিটা সিনেমায় আলাদা চরিত্র, আলাদা চ্যালেঞ্জ। তিনি বলেন, আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেটাকে বিশ্বাসযোগ্য করে তুলব। শুভর এই কথাটা যেন একেবারেই তার অভিনয় বোধের প্রতিফলন। তবে ক্যামেরার পেছনের জীবনটা সবসময় পরিপাটি থাকে না। বিচ্ছেদ এই শব্দটা শুনলেই গসিপ মেশিন যেন গতি পায়। কিন্তু শুভ বারবারই এই বিষয়গুলোতে ছিলেন নিঃশব্দ, সোশ্যাল মিডিয়া থেকে দূরে। আর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে শুভ যেন একটু খুলেই বলেন সেই এলোমেলো বাস্তবের কথা। শুভ বলেন, 6 বছর ধরে ফেসবুক থেকে দূরে। একটা পেজ আছে, সেটাও আমার টিম চালায়। এখন ফেসবুক যেন একটা হেট মেশিন হয়ে গেছে। বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না, এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটেছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর বানানো হয়, কি আর করা যাবে। খুব স্বচ্ছ সরল কথায় নিজের ক্ষোভটুকু জানিয়েছেন তিনি। আর যারা তাকে নিয়ে কথা বলেন, তার বিচ্ছেদ বা জীবন নিয়ে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে তার প্রশ্ন, তারা তো আমার জীবন কাটায় না, আমার অনুভব বুঝে না, তাহলে তারা আমায় নিয়ে কথা বলার অধিকার পায় কোথায় থেকে? আর বললেই বা আমি শুনবো কেন? খুব ঠান্ডা মাথায় বলা এই কথাগুলো বোঝাই গেল তারকাদের বুক ফাটে, কান্না জমে, কিন্তু তারা হাওয়ায় ভাসে না। এইদিকে কলকাতার জনপ্রিয় পরিচালক রাহুল মুখোপাধ্যায় রোমান্টিক ছবি মন মানে নাতে আরিফিন শুভকে দেখা যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনাটা আপাতত স্থগিত, কারণ বাংলাদেশের সিনেমা নীল চক্র এর মুক্তি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। শুভ নিজেই জানিয়েছেন, এই মুহূর্তে দেশীয় ছবির প্রচার তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর ঠিক এখানে বোঝা যায় এই মানুষটা তার ক্যারিয়ার, তার দায়িত্ব আর নিজের নীতিকে ঠিক কতখানি গুরুত্ব দেন। তারকা হতে গিয়ে তিনি কখনোই নিজের সত্তাকে জলাঞ্জলি দেননি। একদিকে যেমন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন, অন্যদিকে দেশের ছবিকেও ঠিক ততটাই ভালোবেসেছেন। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।